কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ফলজাতীয় গাছের চারা বীজ থেকে তৈরি করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাফটিং এর মাধ্যমে চারা উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে উৎপাদিত চারা থেকে অল্প সময়ে ফলন পাওয়া যায় এবং মাতৃ গাছের গুণাগুণ বজায় থাকে। গাছের আকার ছোট হওয়ায় ফল সংগ্রহ করা সহজ। গ্রাফটিং একটি টেকনিক্যাল বিষয় হলেও প্রশিক্ষণ এবং দীর্ঘদিন অনুশীলনের মাধ্যমে এই কৌশল আয়ত্ত করা যায়। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আব্দুল আজিজ এই ধরনের গ্রাফটিং কাজে দক্ষ একজন ব্যক্তি। তিনি দীর্ঘ 25 বছর ধরে গ্রাফটিং এর মাধ্যমে ফলের চারা উৎপাদন করে আসছেন। এ বিষয়ে তিনি বহুবার কৃষি অফিস থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার দক্ষতার যথেষ্ট কদরও রয়েছে। তিনি মাঝে মাঝে ভারতে গিয়েও এই কাজ করে থাকেন। এতে তার প্রতিদিন 1200 থেকে 1400 টাকা আয় হয়। বর্তমানে তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাহবুব মাস্টারের নার্সারিতে গ্রাফটিং এর কাজ করছেন। এটা একটা জাম্বুরা লেবুর চারা, অনেকে বলে বাতাবি লেবু। এই চারাটার সাথে আমরা বাড়ি ওয়ান মালটার সাউন্ড নিয়ে এসে মাতৃগাছ থেকে নিয়ে এসে আমরা এটা ভি কাটিং বা গ্রাফটিং পদ্ধতিতে এটাকে আমরা উন্নত করতে পারি। কিভাবে করতে হবে এখন আমি করি দেখাচ্ছি। এটা একটা মাতৃগাছের ডাল, অনেকে বলে ডাল, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় এটাকে বলে সাউন্ড। এটাকে কাটারও আবার একটা নিয়ম আছে, যেটা আপনার নরম থাকবে সেটাই কিন্তু এই কলম আসবে না, অ্যাকুরেট হবে না, একটু শক্ত হতে হবে এটা। এবং কাটার সময় একটা ধারালো অস্ত্রের সাহায্যে কাটতে হবে। এটা কমপক্ষে আপনার 4 থেকে 5টা চোখ রাখতে হবে। প্রতিটা পাতার গোড়ার থেকে চোখ আছে, এইগুলি পরবর্তীতে কুশি গজাবে এবং একটা পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত হবে। এখন আমি এটাকে গ্রাফটিং পদ্ধতিতে এটা বসাবো। এরপর এই পলিথিনের সাহায্যে এটাকে বাঁধতে হবে। এর নিচের অংশটা খুব সাবধানে বাঁধতে হবে, যাতে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে, পানি প্রবেশ করতে না পারে। এবং এই কাগজটা জড়ানোর সময় এই চোখগুলো খোলা রাখতে হবে। চোখগুলো ঢেকে গেলে পরবর্তীতে এটা পচার সম্ভাবনা থাকবে। এই মাথার অংশটা ঢেকে দিতে হবে, নতুবা ওই জায়গায় পচা লাগবে, ছত্রাক লাগবে। ঠিক এই পদ্ধতিতে আমরা বাড়ি ওয়ান মালটা লেবুটাকে আমরা সহজে তার বংশবিস্তার করতে পারি এবং অনেক চারা তৈরি করতে পারি। চাষি ভাইরা এটা যদি সঠিকভাবে লাগায় খেতে এবং সঠিক পরিচর্যা করে, তাহলে নিশ্চয়ই তারা লাভবান হবে। তার এই দক্ষতা তাকে যেমন দিয়েছে বাড়তি আয়ের পথ, তেমনি দিয়েছে দেশের জন্য কাজ করার সুযোগ। তার উৎপাদিত চারা দেশের সর্বোচ্চ ব্যবহৃত হচ্ছে। তার দক্ষতার কারণে গ্রাফটিংয়ে জোড়া লাগার হারও বেশি।
তিনি সব ধরনের গ্রাফটিংয়ের কাজেই দক্ষতা অর্জন করেছেন। অনেকেই কাজ নিয়ে এই অজুহাতে বেকার জীবন কাটান। প্রকৃতপক্ষে চেষ্টা থাকলে যে কোনো কাজ করে লাভবান হওয়া যায়। বিশেষ করে গ্রাফটিংয়ের মতো টেকনিক্যাল কাজে দক্ষ হতে পারলে কাজ আর আয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন হয় না। পুঁই শাক আমাদের দেশের সবচেয়ে সহজলভ্য একটি সবজি। সব ধরনের মাটিতে বছরের যে কোনো সময়ে পুঁই শাক আবাদ করা যায়। আমাদের দেশের কৃষক ভাইয়েরা সাধারণত 2 ধরনের পুঁই শাকের আবাদ করে থাকেন। একটি সবুজ, অপরটি লাল। লাল রঙের জাতটিকে বলা হয় মনীষা। এই জাতটি বীজ বপনের 40-45 দিন পর পুঁই শাকের পাতা বা ডাল কাটা যায়। ফলন হেক্টর প্রতি 50-60 মেট্রিক টন। সবুজ রঙের জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাড়ি পুঁই শাক 1। এ জাতের ফলন হেক্টর প্রতি 40-50 টন। এছাড়াও সবুজ রঙের অন্যান্য জাত হল মাধুরী ও রূপসা গ্রিন। পুঁই শাক আবাদেও বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একবার চারা লাগিয়ে 8 থেকে 10 বার পুঁই শাক সংগ্রহ করা যায়। ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস জুড়ে পুঁই শাকের বীজ লাগানো ভালো, তবে গ্রীষ্মকালে বর্ষায় পুঁই শাকের ফলন ভালো। পুঁই শাক লাইনে বোনার ক্ষেত্রে প্রতি শতকে 8-10 গ্রাম ও হেক্টর প্রতি 1.5 থেকে 2.5 কেজি বীজ প্রয়োজন হয়। তবে ছিটিয়ে বুনলে বীজের পরিমাণ বেশি লাগবে। চারা উৎপাদন করে 15-20 দিনের চারা লাগানো যায়। পুঁই শাকের চারা রোপণের জন্য লাইন থেকে লাইন 1 মিটার এবং প্রতি লাইনে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। 5 থেকে 6টি চাষ এবং মই দিয়ে উত্তম রূপে জমি তৈরি করতে হয়। পুঁই শাকে পোকামাকড় খুব কম হয়। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্যে গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে 1000 থেকে 1500 গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাপা তৈরি করে প্রতি ঘনমিটারে 500 থেকে 700 পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা 70 থেকে 75। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে 150 জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় 15 জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে। গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ
আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে